Hello everyone, it's me John. Once again I'm come back to you. আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা নেম প্লেট আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখা। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা এখানে একটা রেল স্টেশনও দেখতে পাচ্ছি, রেল লাইন দেখতে পাচ্ছি। সো বেসিক্যালি এই রেল লাইনটা কেন সেটাই আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। বেসিক্যালি 1930 সাল তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্য যখন ছিল তখন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথেই এই পাশ দিয়েই একটা রেল লাইন স্থাপনা করা হয়। পরবর্তীতে যেটাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সড়ক লাইন, রেল লাইন হিসাবে ঘোষণা করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে হাজার হাজার ছেলে মেয়েরা পড়াশোনা করে। অ্যাপ্রক্সিমেটলি 66,000 ছেলে মেয়েরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় এবং বাংলাদেশের অন্যতম সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন বিশ্ববিদ্যালয়ের ভিতরে অন্যতম একটি বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনেক ছাত্রীর আবেগ, অনুভূতি, মায়া এবং অনেক ভালোবাসা জড়িয়ে আছে। তো নিতান্তই এই বিশ্ববিদ্যালয়ের এই রেল লাইন অনেক মানুষের, অনেক ছাত্রর আবেগ এবং অনুভূতি। এই রেল লাইনের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাস আছে, একটি হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী হল এবং আরেকটি হচ্ছে মাদার বক্স হল। এবং এই বিশ্ববিদ্যালয়ের এই রেল লাইন দিয়েই এই বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা আছেন ম্যাক্সিমাম সময় তারা চেষ্টা করে তাদের ঘর, তাদের বাড়ি এবং তাদের গন্তব্যস্থানে যাবার। তো বেসিক্যালি তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্য 1930, দ্য গোল্ডেন ইরা অফ বেঙ্গল, সেই সময়টা যখন তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের পিরিয়ড ছিল এবং মানুষ স্বায়ত্তশাসিত হতো, সেই সময় তাদের ফিক্স করা একটা ক্রাইটেরিয়ার মধ্য দিয়েই এই স্টেশনটা তৈরি করা হয়, যার পেছনে লুকিয়ে আছে হাজারো তথ্য এবং হাজারো অজানা ব্যাপার। তো আমরা চেষ্টা করব সেই ব্যাপারগুলো আপনাদের মাঝখানে তুলে ধরার। এবং ক্যামেরাটা একটু রোড করো। এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন এবং ইতিহাসের কথা অনুযায়ী বাংলাদেশের প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো স্টেশন তৈরি করা হয়, রেল স্টেশন। যদিও আমাদের বাংলাদেশে আরেকটি বিশ্ববিদ্যালয়ের সাথে রেল স্টেশন শেয়ার করা হয়েছে, সেটার নাম হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কিন্তু সেটা উপস্থাপনা করা হয় 1966 সালে। মতান্তরে 1976-এ সেটা চালু করা হয়। কিন্তু বাংলাদেশের প্রথম কোনো বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের সাথে রেল লাইন স্থাপনা করা হয় সেটা হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং যার সময় চাল থাকে 1930 সাল। তো এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন। এখন এই জায়গাগুলো অনেকটা বাজেয়াপ্ত হয়ে গেছে। এখানে বর্তমান সময়ে নেই কোনো স্টেশন মাস্টার, নেই কোনো রেল কর্মকর্তা। তো আমরা একটু ভিতরটা দেখানোর চেষ্টা করছি। একটা সময় ছিল এই জায়গাগুলো প্রচন্ড পরিমাণ জাঁকজমক, মানুষের আনাগোনা এবং যার যার গন্তব্যস্থলে যাবার জন্য একটা প্রস্তুতি থাকতো। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো লোকাল একটা জায়গায় পরিণত হয়েছে। অনেকের ব্যবসা স্থল তৈরি হয়েছে। অনেকেই যারা সাধারণ অসচ্ছল মানুষ, রাতের বেলা শোবার জায়গা নেই, থাকার জায়গা নেই, সেই সমস্ত মানুষগুলো এখানে এখনকার সময় থাকার চেষ্টা করে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্টেশনটা একটা সময় ছিল প্রচন্ড জাঁকজমক এবং মানুষের আনাগোনা ছিল, সেই আনাগোনা এখন আগের মতো আর নেই এবং সেই পরিচর্যাটাও আগের মতো নেই। এবং এটাই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার, যে বাজার বেসিক্যালি নির্মাণই হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে। তো এখানে আগেই বলা হয়েছে যে অ্যাপ্রক্সিমেটলি 66,000 ছেলে মেয়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশনে যাতায়াত করে কিংবা তারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এবং তাদের মধ্য দিয়েই এই শহর এবং এই বাজার স্থাপিত হয়েছে। আমরা একটু এই সাইডটা দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, কারণ আগের মতো সেই পরিবেশটা আর নেই। তৎকালীন 1930 যে বিল্ডিংগুলো, যে ম্যানুফ্যাকচার, যে স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, you can see the structure which is so whole and so oldish, which is never example happening right now in Bangladesh. So it's completely period by British, the Empire British ruled by Lord Clive, and ultimate power, the things is right now is not happening, the historical things which is never happening in Bangladesh right now. So I'm gonna share with you the more evidence and more equipmental things
which is never shared by any YouTubers and any content creator. So you can see the washroom here, which is so old and oldish things. So I'm gonna go again. So you can see the architecture upstairs. It's almost damaged. The all things is almost damaged. এই যে আমরা দেখানোর চেষ্টা করছি একটা ট্রেন আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা এবং রাজশাহী গামী একটা ট্রেন যাচ্ছে। যদিও এই বিশ্ববিদ্যালয় স্টেশনে বর্তমান কোনো ট্রেন ওইভাবে দাঁড়ায় না। আমরা এখানে দুজন বড় ভাইকে দেখতে পাচ্ছি। ব্রো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই এম গোনা স্পিক উইথ ইউ। সো হ্যাঁ, একটু আসেন ভাই, আমাকে যদি একটু বলেন, আমার কাছে এখানে মাইক্রোফোন আছে, নরি ভয়েস আসবে। এখন এই স্টেশনে মানে কোনো ট্রেন দাঁড়ায় না? কোনো ট্রেন দাঁড়ায় না। বাট আমি তো জানতাম এখানে মহানন্দা নামে একটা লোকাল ট্রেন দাঁড়াতো একটা সময়। সেটা দাঁড়ায়, লোকাল ট্রেন দাঁড়ায়, ডাইরেক্ট ট্রেন কোনোটাই থাকে না। আচ্ছা, মহানন্দা সকাল 8:30 না? এখন আর থামে না, রেগুলার থামে না, মানে মাঝে মধ্যে। মানে এখন সেই আগের মতো সেই পিরিয়ডটা নাই। আমি 2015-এ এখানে আমার যাতায়াত ছিল, তো মহানন্দটা এখানে থামতো এবং যেত। তো আমি নিজেও দেখছি তখন একটা জাঁকজমক পরিবেশ ছিল। বাট এখন দেখতেছি ম্যাক্সিমাম থিং ইজ ড্যামেজ। আপনি কি এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না? না, আপনার গায়ে তো ইউনিভার্সিটি অফ রাজশাহী লেখা আছে। আমি হচ্ছে গুচ্ছর। আপনি গুচ্ছর? আচ্ছা, তো এই ইউনিভার্সিটির এই যে স্টেশন, আপনি কি জানেন এটা বাংলাদেশের প্রথম স্থাপিত কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে প্রথম কোনো স্টেশন, রেল স্টেশন, যেটা 1930 সালে তৈরি করা হয়। হ্যাঁ, চট্টগ্রাম 1966, মতান্তর 1976। বাট এম্পায়ার অফ ব্রিটিশ বাই লর্ড ক্লাইভ who make this station 1930. That is first time history of Bangladesh. সো আমার মনে হয় এটা আপনাদের আজকে জানা হলো। ইউ ক্যান গুগল অলসো, আপনি গুগল করেও দেখে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, তো এখন এই যে এই আপনার যে স্টেশনটা ফাঁকা, তারপরে নেই কোনো ট্রেন, নেই কোনো স্টেশন মাস্টার, কোনো মানে মেরামত নেই, এটা কেমন লাগে আপনাদের কাছে? আসলে আমাদের জন্য আসলে খারাপই, কারণ আমাদের এখানে সুযোগ সুবিধাটা নাই যে ইউনিভার্সিটির ছাত্ররা আসবে এখান থেকে নামে ডাইরেক্ট ইউনিভার্সিটি যাবে। না হলে আমাদের ওই স্টেশন থেকে আসে এখানে যথেষ্ট অনেক ভাড়া লাগে। আচ্ছা আচ্ছা, আমাদের অনেক হ্যাসেলে পড়তে হয়, কারণ রিক্সা ভাড়া ঠিক থাকে না। রাইট রাইট রাইট। ওখান থেকে আমাদের এখান থেকে হলে ভার্সিটি খুব কাছে হয়, মানে হেঁটেই আমরা যেতে পারি। কিন্তু ওখান থেকে আসতে হলে আমাদের 50 টাকা মিনিমাম ভাড়া লাগে, এটার জন্য আমাদের সমস্যা। রাইট। সো আপনারা দেখতে পেলেন একজন স্টুডেন্ট যিনি গুচ্ছতে অনেকটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করেন। তার দাবি হচ্ছে যে এই স্টেশনটা যদি আবার চালু করা হয় তাহলে তাকে এই স্টেশন থেকে রাজশাহী মেইন স্টেশন আর যেতে হবে না, সেই জন্য তাকে আর 50 টাকা খরচা করতে হবে না। সো হ্যাঁ, আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা এখনো ওই ধরনের সো-কল্ড স্ট্রং হয় নাই যে পড়াশোনার পাশাপাশি লাইক ইউরোপ, লাইক আমেরিকা, কানাডার মতো আমরা পড়াশোনা করব, আমরা $5,000 $4,000 আর্ন করব এবং সেখান থেকে ছেলে মেয়েরা ক্যাপেবল হবে টু সার্ভাইভ দেয়ার লাইফ। দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল রাইট নাও ইন বাংলাদেশ। সো আই থিঙ্ক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা মসজিদও আছে এই স্টেশনের সাথে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের সাথে একটা মসজিদও আছে। এখানে মুসলমান ধর্ম অনুসারী ভাইরা এখানে নামাজ কায়েম করেন এবং এর পাশ দিয়েই দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো এখন সব ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং সবাই যে যার মতো ব্যবসা করেছে। এই জায়গাটাও দেখতে পাচ্ছেন, এই জায়গাটা, এই লাইনটা সরাসরি সারদা চলে গেছে, যেটা রাজশাহীর অন্যতম একটা শহর এবং থানা, এবং যেখানে রাজশাহীর পুলিশ ক্যাম্প অলসো আছে, এবং এই সাইডটা একটা নগরী, একটা পাড়া। সো এই ছিল আজকে আমার তথ্য অ্যাবাউট রাজশাহী ইউনিভার্সিটির রেল স্টেশন। এবং এই ভিডিওর পেছনে যিনি ছিলেন ড্যাঞ্জেল রিমন, থ্যাংক ইউ সো মাচ। উনি অনেক সুন্দর ক্যামেরা কাজ করেছেন, আই হোপ সো, এবং যার মাধ্যমেই আমরা আপনাদের কাছে এই তথ্যগুলো তুলে ধরতে পেরেছি। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে উইথ এক্সক্লুসিভ আপডেট। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। বাবাই ফ্রম জন, থ্যাংক ইউ।